বন্ধু সব জায়গায় গিফটামি করবি না, তুই সব জায়গায় গিফটামি করো, সব জায়গায় গিফটামি করলে হয় না। ওখানে যেমন টাকা পয়সা ভাঙবো, মজা করবো। আর বন্ধু আমি সুন্দর সুন্দর মায়ের জামা কাপড় পাওয়া যায়, সুন্দর সুন্দর মাইয়াদের জামা কাপড় পাওয়া যায়, এখান থেকে মাইয়া কাপড় কিনা তোরে পরাই তুমি তুই বাথরুমে দেখিস। আমার পড়াবে কে লেগা? তুই পড়বি, তোর পড়াবো। আরে কি রে ভাই, প্ল্যানিং করছো তুমি, ঠিক আছে? এখন টাকাটা এই জায়গায় দিবা, আজকের মধ্যে টাকাটা এখান থেকে দিবা। ইমরান, কথা কি বুঝছো? দূরের থেকে কথা কও। টাকাটা আজকে এখান থেকে না দিলে আমি এক পাও মুভ করবো না। টাকাটা এখান থেকে দিবা তুমি আমার কাছে। তুই কি টাকা নেওয়ার লাগে চাল্লি পালি লইছিস? আমি চালি বেলি নিয়ে আসি না, ওরা আমার ছোট ভাই। আমি একাই তোদের সাথে যথেষ্ট। বুঝছি তুই এক তুই ফাইট করতে চাইতেছো? তুই সারাদিনই টাকা 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 করে আমার পিছে সারাদিন ঘুরে বেড়াস, তোর কি কাজ কাম নাই? তুই চাকরি নিছিস এটা? এবার তুই আমাদের টাকা নিছিস, আমি ঘুরবো না? তুই আমার থেকে টাকা নিছিস? টাকা নিছিস আমি না। আমার টাকা নিয়ে হুড়াকি করিস? আরে টাকা এই তোর 20,000 টাকা নিয়ে ফুটামি করু, 20,000 টাকা দিয়ে কি পাওয়া যায়? টাকা আমার টাকা দে 20,000। না এই, করি তুই না, আস্তে কথা আমি তো বল। তোরে এই, কইছি আমার টাকা টাকা দিবি। দে। রাখ, রাখ। টাকা কি বাতাস থেকে পয়দা করে দিমু? দিমু কইছি তো দিমু। এখানে আজকে নেওয়ার জন্য আসছি, এখান থেকে যাওয়ার জন্য আসি না, নেওয়ার জন্য আসছি। আস্তে কথা কও, তুই আস্তে কথা কও। তুই চিনোস? তুই যে পোলা পেন লয়েছিস, তুই আমাকে চিনোস? আমার মামাকে এটা জানোস? কে? আমার কাছে যে ওসি আছে না, ওসির বন্ধু। তোরা বিট্রে নিয়ে ডিম থেরাপি দেয় আমাকে, চিনোস? আস্তে কথা কও, তুই কিন্তু বেয়াদবি করতেছস। চুপচাপ যা, তোর টাকা সময় মতো দিয়ে দিব বান্টি। আচ্ছা ভাই, তোমরা টাকাটা নিছো, তোমরা টাকাটা ভালোভাবে ফেরত দিয়ে দিতে হয়। এই যে ছোট ভাই সুন্দর করে বলছে, এমন সুন্দর করে বললি তো, এমন তুই উৎপাত করতেছিস কে লেগা? তবে আজকে এইখান থেকে আমি যাচ্ছি, দেখা হবে আবার তোর সাথে। ওই দিন কিন্তু পাও নিয়ে যেতে পারি না, মাইন্ড ইট। আচ্ছা যা তো যা। এই চল। আমরা যা যা যা, পাও নিয়ে যেতে পারবে না। আমার পাও নিয়ে কি ভাই তাই না খাবি? নিয়ারি খেয়ে তোর পাও নিয়া। আরে পাগল না। তো মানে কইতে আইছে পোলা পেন মোলা পেন। আচ্ছা এখন কি কক্সবাজার যাইতেছি আমরা? কখনো যাবো না, কিন্তু তুই তো বেটা কি মাঝখানে কি করতেছিস বেটা? যা তো। Kana masibo bate poida loya lo. Love pa par papi poida kidnap. Love pa par papi poida kidnap. আরে কি হইছে? কে রে, তুমি এত কাঁদতেছো কি লাগা? আরে মানুষ মরে গেল তো এত কাঁদবে না কে? কি হইছে? কি তুমি কাঁদতো কে রে? কইবা না মানে? কি হইছে তোমার? আমার জামাই আমাকে মারছে। তোমার জামাই মারছে? মারছে, আরে কি ইয়া করো? আমি কি করবো ওরে? তুমি খালি কও ওকে হাত কাটুম না ফা কাটুম, কোনটা? তুমি এগুলি বাদ দাও তো। তোমাকে আমি কতবার বলছি আমাকে দিয়ে পালাই যেতে। আমি ওর সাথে সংসার করবো না, আমি যাবোই না ওই বাসায় আর। আরে তুমি জিনিসটা বুঝতেছো না কে রে? ইয়ে করো তুমি, আরে ডিভোর্স দাও, ডিভোর্স দিয়ে তারপর তুমি আমার লগে দিলাও। এখন ডিভোর্স দাও না? তোমাকে কতবার বলছি ওকে আমি ডিভোর্স দেই, ওকে ছেড়ে দেই, তারপর তোমার কাছে চলে আসি। তুমি আমাকে ভালোবাসো না? না না না, আমি ভুল করে আলছি। ওরা ডিভোর্স দেওয়ার দরকার নাই, ওর কাছে থাকো। অনেক পয়সা, বুঝো না? অত অনেকটা ওইগুলো লাগবো তো। তুমি কি সারাক্ষণ আমার জামাই টাকা পয়সা সম্পত্তির দিকে তাকায় থাকবে নাকি? ওই দিকেই তোমার নজর, আমার দিকে তো কোনো নজর নাই তোমার। জান তুমি কি কইতাছো? তোমার দিকে নজর নাই মানে আমি কি কোনো দিকে তাকাই? আমি তো রাস্তাঘাটে ঘুরলে যখন ইয়ে ঘুরি আমি খালি তোমারে দিই, রাস্তা হাঁটলেও তোমারে দেই। আমি যখন মনে করো যে টাকা গুনি তখন যে দেই, টাকার ভিতরে তোমার ছবি দেই। আমি যখন রাইতে ঘুমাই তখন স্বপ্নের ভিতরে খালি তোমারে দেই। তোমার ছাড়া কি আর কারো দেই আমি? হয়েছে। আমি তুমি যতই বলো আমি যাবো না আর ওই বাসায়। না জান তুমি এমন করো না, এমন করো না, এমন করলে কি হইব বুঝো না তুমি? শুনো, তোমার একটা আমি বুদ্ধি দেই। বাচ্চা লুয়ে এলো, বাচ্চা লুয়ে এলে দেখবা যে মনে করো বাচ্চা লুয়ে এলে সম্পত্তি যা আছে সব তোমার নামে লিখে দিব। বাচ্চা সম্পত্তি সব কিছু আমগই থাকবো। পরে নদীর ফুতুরে একটা লাত্তি দিবা, লাত্তি দেখো বাইরে তুই। এরপরে তুমি আর আমি, বুঝতেছো না আইডিয়াটা কেমন? তুমি এগুলো কি উল্টাপাল্টা বলতেছো? আমার যতই বল আমি যাবোই না ওই বাসায়। আরে তুমি তো বুঝতেছো না কে রে? তুমি কি বুদ্ধি একটু যেই প্ল্যানটা দিলাম প্ল্যান মতো আগাই তৈব তো, এমনি তো যাই তৈব, বুঝো নাই? তুমি আবেগের বশবর্তী হইয়া মনে করে যে থাকলে চলবো? কি খাওয়াইবান তোরে? খাওয়াইতাম কি? যাও না কে রে? যাবো না। যাও, প্ল্যান অনুযায়ী আমরা ঠিকঠাক মতো সিস্টেম করবাম, বাচ্চা হইব, সম্পত্তি সব লেখা লইয়া এরপর গেলাম যাই বাবা চলে যা, ভাগ পাত্তি দিয়া সব কিছু আমরা লয়ে লইলাম, ঠিক আছে? প্ল্যান অনুযায়ী আমরা কাজ করতে হইব, তুমি বুঝতেছো না কে রে? ঠিক আছে। কি ওরা আগাই দিব নাকি? তো চলো, কও না কে রে? আও।
প্রতিদিন একটা না একটা জিনিস নিয়ে যাই। ওর গন্ধে মেখে থাকতে আমার এত ভালো লাগে। আছে কি নিবে? আজকে অন্যটা নিয়ে যাবো। তোমাকে যে আমি কি ভালোবাসি কেয়া, তুমি যদি জানতে। কবে তোমাকে ওই জড়িয়ে ধরে চুমু খাবো। বাবা রেখে দিই, ওরা আবার হাতে নাতে ধরা দিলে সমস্যা। প্রতিদিন আমার নিজ দায়িত্ব নিয়ে তোমার কাপড়। এই যখনই দেখি তখনই এখানে, কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, আরে এখানে এমনি রুমের মধ্যে একা একা ভালো লাগতেছিল না। এদিকে বান্টিও নাই, জাগলু ভাইও নাই, কথা বলার কোনো মানুষই নাই। তাই ভাবলাম একা একাই বারান্দায় কথা বলি। তাই এখানে এসে একা একা আমার কাপড় চোপড় শুকো আর না না, গন্ধ শুনি না, তোমার কাপড় চোরের সাথেই কথা বলি। জামা কাপড়ের সাথে কথা বলতেছো? আচ্ছা মানে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তো? আছে। তুমি আমার আটকে না, আমি এনতে লাভ দিয়ে মরে যাবো। আমি একটা বোকাচোদা যে আমার গার্লফ্রেন্ড নেই। তো নাই কেন, জোটাও একটা, কে মানা করছে? আচ্ছা তোমার বয়ফ্রেন্ড কি করে? ফরেনার, আমেরিকা থাকে। কারণ এর কোনো ভরসা নাই, এরা এনজয় করে চলে যায়। ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, তুমি এটা বুঝো? আমার তো এনজয় করতে ভালোই লাগে। তোমার এনজয় করতে ভালো লাগে? আর ওই যে তোমার ওই বিদেশি বয়ফ্রেন্ড যখন তোমার ওই বানাই দিয়া যাবো না, তখন তুমি বুঝবা আমারে খুঁজবা। শোনো, আমাকে নোংরা নোংরা কথা বলা বন্ধ করো। এনজয় করতে সমস্যা কোথায়? তুমি মনে হয় এনজয় করো না? একটা গার্লফ্রেন্ড জুটানোর ক্ষমতা নাই, আমাকে বাজে বাজে কথা বলতেছো। আরে বাবা, আমি তো এনজয় করতে চাই, কিন্তু মানে এনজয় আমি সারা জীবন করতে চাই, একবার করতে চাই না তোমার ওই ফরেনিয়ারদের মতো। সারা জীবন এনজয় করতে চাই? তোমার মুখের ভাষা শুনছো? যখনই দেখি এসে বারান্দায় আমার কাপড় চোপড় নিয়ে শুকতে থাকো। এটা তো প্রেম ভালোবাসা, তুমি কেমনে বুঝবা? তুমি তো আসো ফরেনিয়ার নিয়া। এইটা মোটে প্রেম ভালোবাসা না, বুঝছো? হ্যাঁ, আগে শেখো বুঝছি। প্রেম ভালোবাসা কি, তারপরে দেখাও আমাকে প্রেম ভালোবাসা। এনজয়। আমি কি করবো? আল্লাহ, আমি লাভ দিয়ে মরে যাবো। মেলোড্রামা, তোমার এই মেলোড্রামা দেখতে দেখতে না আমার গা জ্বলে গেছে। ফালতু। এটা কে নিবে? ফাজিল। আরে তুমি ও মাই গড, বসো বসো। আমরা ব্যাচেলার তো, বাসার মধ্যে একটা বসার অ্যারেঞ্জমেন্ট ওইরকম একটা নাই। প্রবলেম। কি অদ্ভুত ব্যাপার জানো, আমি এখন জাস্ট মোবাইলে ফেসবুকে তোমার ছবি দেখতেছিলাম আর তোমার কথা ভাবতেছিলাম, আর দেখো তুমি সত্যি সত্যি আমার সামনে চলে আসছো। সত্যি আমার কথা ভাবছিলা? কি আমার কথা বিশ্বাস করলাম না? না কিভাবে? আচ্ছা, তোমার মাথা ছুঁয়ে প্রমিস করে বলতেছি সত্যি আমি তোমার ছবি দেখতেছিলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাসা বাকিরা সবাই কোথায়? কেউ নাই, আমিও একা, তুমিও একা। এটার মধ্যে কি নিয়ে এসছো? ও আমি রান্না করে আনছিলাম খাসির মাংস। ও মাই গড সারা, তুমি সারাদিন আমাকে নিয়ে ভাবো তাই না? আমার যে খাসির মাংস পছন্দ, এটা তুমি বের করে ফেলছো। বুঝি তোমরা ব্যাচেলার থাকো, কি কি রান্না করে খাও, আলুর ভর্তা, ডিম ভাজি। ভাবলাম তোমাদের জন্য ভালো কিছু রান্না করে নিয়ে আসি। তুমি যে কেন আমার জন্য এত কষ্ট করো, আমি যদি ব্যাপারটা বুঝতে পারতাম না, তাহলে খুব ভালো লাগতো আমার। কিসের কষ্ট? আশ্চর্য, যেটা কষ্ট না, এই যে তুমি এত স্মার্ট একটা মেয়ে, আমার জন্য বাজার থেকে খাসির মাংস কিনছো, ওটা নিজের হাতে কাটছো, ওইটা নিয়ে গরমের মধ্যে তুমি চুলার সামনে দাঁড়া রান্না করছো। তোমার কষ্ট হয়েছে না? আমার জন্য স্পেশালি তুমি কষ্টটা করছো, বলো। তোমার জন্য একা নিয়ে আসিনি, বাসার সবার জন্য আসি। আচ্ছা তোমাদের না একটা বড় ভাই আছে জাগলু ভাই, উনি কোথায়? আরে
জাগলু ভাই নাই, জাগলু ভাই বাসায় নাই এখন। কোথায় গেছে উনি? আচ্ছা, উনি মাঝে মাঝে একটা মেয়ে নিয়ে আসে, তাই না? মেয়ে নিয়ে সেটা তুমিও জানো? ওই যে মানে এটা হচ্ছে জাগলু ভাইয়ের বউ আর কি, বুঝছো? মানে জাগলু ভাই তো আমাদের সাথে ব্যাচেলারদের সাথে শেয়ার করে থাকে, এই জন্য ভাবি নিয়ে এখনও উঠতে পারতেছে না, এই জন্য মাঝে মধ্যে ভাবি আসে, কোয়ালিটি টাইম স্পেন্ড করে ওরা, এই আর কি। সত্যি কি উনি ওনার বউ নাকি অন্য কিছু? আমরা তো জানি বউ, এর বেশি আমার জানার আগ্রহ নেই, আমি কোনোদিন জিজ্ঞাসা করিনি। আচ্ছা, তোমাদের জাগলু ভাই কি করেন? জাগলু ভাই হচ্ছে বিশাল বড় ব্যবসায়ী, চামড়ার ব্যবসায়ী। গরুর চামড়া, ছাগলের চামড়া, খাসির চামড়া, মুরগির চামড়া না, বাকি যে চামড়াগুলো আছে এইগুলো চামড়া উনি কিনে তারপর আবার বিক্রি করে। তোমাকে একটা কথা বললাম, হ্যাঁ, এই যে জাগলু ভাই আছে না, আমাদের বাসায় আসার সময় যদি কখনো জাগলু ভাইয়ের সাথে তোমার দেখা হয়, তুমি কিন্তু ভুলেও তার সাথে কোনো কথা বলবো না, ওকে? কেন? আরে জাগলু ভাইয়ের তো চরিত্র ভালো না, বুঝছো না, মানে একটু অন্যরকম সমস্যা আছে, বুঝছো? তার উপরে আবার সুন্দরী মেয়ে দেখলে তার মাথা পুরো হ্যাং হয়ে যায়, পাগল হয়ে যায়। তোমার মতো সুন্দরী মেয়ে যদি দেখে তাহলে তো তার অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠাইতে হবে। উফ, ওনার সাথে আমার মাঝে মাঝে দেখা হয়। কই, উনি তো আমার সাথে ভালো ব্যবহারই করে। ভালো ব্যবহারের অ্যাক্টিং করে বোকা, মানে ভালো ব্যবহার করে তোমার সাথে একটু ফ্রি হইতে চায়, কথা বলতে চায়, বুঝছো না? বাদ দাও তো, এই জাগলু ভাইয়ের কথা বাদ দাও। তোমার কিন্তু আজকে অন্যরকম সুন্দর লাগতেছে। চুলে শ্যাম্পু করছো নাকি? এই জন্যই তো তোমার কাছ থেকে ভ্যানিলার মতো একটা স্মেল আসতেছে, খুব জোস লাগতেছে। আচ্ছা সারা, আমি রাতের বেলা তোমাকে টেক্সট করি, তুমি তখন রিপ্লাই দাও না কেন? কারণ তখন আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। বয়ফ্রেন্ড? তোমার বয়ফ্রেন্ড আছে? অবশ্যই আছে। আচ্ছা, আমার না এখন আর দেরি হয়ে যাচ্ছে, বুঝছো? তাহলে তোমরা খেয়ে নিও, আমি গেলাম। বাই। Kanamasi bo bate poida loya lo. Love pa par papi poida kidnap. Love pa par papi poida kidnap.